Aman. Jiwa tu muja. Toba. Karya. Quran देखा था मैं अब ही सारा हुए কে ক্ষতিগ্রস্ত হবে? পিনাকি গায়ে আঁচড় লাগবে, কিন্তু আঁচড় লাগার আগেই দেশ থেকে পালায় গেছে। আঁচড় আমাদের গায়ে লাগছে, আঁচড় সামনেও আমাদের গায়ে লাগবে। আমরা ভালো মন্দ খারাপ যাই হোক, শত্রু বন্ধু সবাই মিলেমিশে এখানে থাকবো। সে কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে না। তো যারা বাংলাদেশের নাগরিকদেরকে ধন্যবাদ, তারা এই পাগলের কথাই মাঠে নামে নাই। কিছু কুকুর নাম ছিল, ঘেউ ঘেউ করছে। আমি তোর সিলমাইরা দিমু, আমি তোর 14 গোষ্ঠীর সিলমাইরা দিমু। ফুয়াদ ভাইয়ের চেহারাটা দেখলে আমি মনে হয় কপালের মধ্যে চারতারা একটা সিল মারা আছে। সারাক্ষণ মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বয়ান দেওয়ার চেষ্টা করে। ব্যারিস্টার ফুয়াদ। হ্যাঁ হ্যাঁ, আমি ওনার চেহারাটা দেখলেই মনে হয় কপালটা অনেক বড় এবং মাঝখানে চারতারা পাকিস্তানের একটা সিল মারা। আমার এরকম মনে হয়, কেন মনে হয় আমি জানি না। উনি মানে ওনার ন্যারেটিভটা এরকম লাগে আমার কাছে, এবং উনি সবসময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলতেছে। এত বেশি কথা আমি পছন্দ করি না, বুঝলা গেছ? কথা তো থাকবে, কথা চলবে। সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। 3 বছর 4 বছর 5 বছরের সংস্কার চলবে। আমরা সব আমাদের মতো করে দেখছি সাজাবো আর কি। আমি তো আপনাকে রেসপন্সিবল দলই মনে করি না। ঠিক আছে, আমি তো আপনাকে আমি যদি আপনি আছেন জানলে আমি আসতামই না। আমিও তো উনি আসি জানলে নাও বুঝতে পারতাম। ওনার যে কেলেঙ্কারি আছে, আমার তো সেই কেলেঙ্কারি নাই। ফইন্নির পুত বেড়ার ঘরে থাকতো, ফইন্নির পুত পাকা বাড়ি বানায় ফেলছে। এখন যেই ফইন্নির পুত বেড়ার ঘরে থেকে পাকা বাড়ি বানায় ফেলছে, ওই ফইন্নির পুত জীবনেও বলবে নির্বাচন চাই? বলেন, ও তো নির্বাচন চাইবে না। এর যারা ডাকাত এবং জুলাই যারা আপনার হলো মিস ইউজ করেছে, তারা হলো এই নির্বাচনের পথে বাধা। উনি আলোচনার ময়দানে গিয়ে বলতেছেন যে রাজাকার শব্দ শুনলে একসময় ঘৃণা করতো, এখন রাজাকার শব্দ সম্মানের। তাহলে আজহারি হুজুর যদি এই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে রাজাকার এই নামটা সম্মানের, তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ওনাকে সমর্থন করব কি করব না। সাথে আমার বাল ছেঁড়া গেল। জামাত তো খুব ভালো, এটা তো ফেরেশতাদের দল নাকি, এটা ওলিয়া আউলিয়ার দল। এখন জামাত যেহেতু ফেরেশতা ওলিয়া আউলিয়া, তারা এলাকায় এলাকায় জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবে, তাদের ফেরেশতারা নির্বাচিত হবে, সংসদে যাবে, সংসদে যায় জামাত ক্ষমতায় গিয়ে পিআর বাস্তবায়ন করবে। কিন্তু মানে জনগণের দোহাই দিয়ে যাদের আজীবন ভোট 7%, 5%, 6%, তারা বাকি 97% মানুষের বিরুদ্ধে গিয়ে পিআর চাপায় দেবে, এটা হতে পারবে না। বিএনপি যদি জামাতকে সহযোগিতা না করে, আবারও বলতেছি, জামাতকে যদি দয়া না করে বিএনপি, তাহলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হবে। এর জন্য বিএনপিকে জাতীয় পার্টিকে সহযোগিতা করার প্রয়োজন নাই। তারা তাদের নিজের শক্তি, ক্ষমতা এবং গ্রহণযোগ্যতা এটা হয়ে যাবে। কেবলমাত্র বিএনপি পারে জামাতকে উদ্ধার করতে, এছাড়া তাদেরকে উদ্ধার করার মতো কেউ নাই। আমার হোক আমার আছে। এই গণভোটের পরে আবার বলবে নতুন করে পিআর না পিআর না। ঠিক আছে, জামাতি ইসলাম ঐতিহাসিকভাবে দূষিত রক্তের একটা দল, যাদের রক্তের গ্রুপ ঠিক নাই, এবং এদের রক্তের গ্রুপ খারাপ বলে এরা কখনো রাজা হতে পারবে না। খারাপ রক্তের কেউ রাজা হতে পারে না। তোরে কইছে তুই বেশি জানোস। সারাদিন খালি বিরোধিতা করবে, সারা জীবন দেশের বিপক্ষে অবস্থান নেবে, জনগণের বিপক্ষে অবস্থান নেবে, এবং তাদের একটা পলিসি হবে। আমরা জামাতি ইসলামকে বলি সঠিক রাজনীতিতে আসতে হবে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। জাতীয় পার্টির প্রতি অনুগত ছিল জামাত, হ্যাঁ একটু খুলে বলুন। হ্যাঁ ছিল না, জাতীয় পার্টির প্রতি অনুগত ছিল জামাত। তাহলে তার জাতীয় পার্টির প্রতি যে অনুগত, আওয়ামী লীগের অনুগত জাতীয় পার্টি, তো তাহলে এখন জামাতের জাতীয় পার্টির অনুগত জামাতকে তাহলে নিষিদ্ধ করতে হবে। কি বলছিস তুই? জামাত ইসলাম দেখাতে পারবে না যে জাতীয় পার্টির সমান অবদান তারা গণঅভ্যুত্থানে রাখছে। সমস্যা হলো জাতীয় পার্টিকে নিয়ে, তাই তো? এখন জাতীয় পার্টি তো আওয়ামী লীগের মতো কালপ্রিট না, তারা কিন্তু আবার আওয়ামী লীগের নিষিদ্ধ যাচ্ছে না এখন বলতেছে জাতীয় পার্টির নিষিদ্ধ চাই। হ্যাঁ, আওয়ামী লীগের নিষিদ্ধ যাচ্ছে না, কারণ বলতেছে যে আওয়ামী লীগ ওই নিষিদ্ধ করলেও আসবে না, না করলেও আসবে না, কে আসবে? জাতীয় পার্টি। তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দাও, ঠিক আছে? কিন্তু আমি বলবো যে জাতীয় পার্টি তাদের নেতাকর্মী যতজনকে দেখাতে পারবে এই গণঅভ্যুত্থানে ছিল, জামাতে ইসলাম দেখাতে পারবে না ওদের অতগুলো নেতাকর্মী এই গণঅভ্যুত্থানে ছিল। আজকে চ্যালেঞ্জ করলাম। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। এনসিপি কে নির্বাচন নিয়ে ভাবতে হবে না, ওরা যে কয়জন আছে
যে কয়দিন আছে ওরা চাঁদাবাজি নিয়ে ভাবুক। ওদের নির্বাচন নিয়ে ভাবতে কে বলছে? ওদের জুলাই সনদ নিয়ে ভাবতে হবে না। জুলাই সনদ নিয়ে জুলাই যারা হাত পা হারাইছে তারা ভাববে, ওদের এত ভাবনা চিন্তা করা লাগবে না। ওরা যা যা টেস্ট লাগাচ্ছে এগুলো সব ক্ষমতা কেন্দ্রিক। 2টা আসন দিলে মুখে হাড্ডি গুজাই দিবেন, দেখবেন সুসুর করে মাথা নিচু করে চলে গেছে। এনসিপি এবং গণ অধিকার পরিষদ একত্রিত হবে, এই তো। তাহলে ওই এনসিপির ভিপি সে 1000-এর মতো ভোট পেয়েছিল, আর গণ অধিকারের ভিপি 136টার মতো ভোট পেয়েছিল। দুটা মিলে 1136 হবে। তুমি যে পাগল হয়েছো বাড়তে জানে। জামাত বলছে যে পিআর ছাড়া জনগণ রাজি হবে না। জামাত কবে জনগণের ঠিকাদারি নিছে? জিজ্ঞাসা। তারা কখনো 20টা আসন পাইছে, 30টা আসন পাইছে, 100 আসন পাইছে? হ্যাঁ, সবগুলো আসন সারা বাংলাদেশের ইতিহাসে নিয়ে 100টা হবে? তারা জনগণের ঠিকাদারি তাদেরকে কে দিল? 2টা 3টা 5টা করে আসন পেয়ে তারা জনগণের ঠিকাদারি নিয়ে নেবে, এইটা তো তাদেরকে দেওয়া হয়নি। আমি তোরে মলম লাগাই দিমু। আমার সাথে ছাত্র সমাজ, জাতীয় পার্টির যে ছাত্র সংগঠন, তারা আমার আশেপাশে ছিল, আমরা দেখেছি, আমরা একসাথে আমরা আন্দোলন করছি। আমার প্রশ্ন যেটা হলো যে সার্জিস মানে এই আন্দোলনের 7 দিন আগেও জয় বাংলা স্লোগান দিছে, দিয়ে বাট সে আন্দোলনে আইসা হিরো হয়ে গেছে। আমার কথা হলো ছাত্র সমাজের, জাতীয় পার্টির ওই যে মামুন ভাই সহ যারা ছিলেন, তারা এই আন্দোলনে একইভাবেই ছিলেন, তারা কেন ভিলেন এখন বলতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, সার্জিসরা হিরো হয়ে গেল, এরা কেন ভিলেন? এরা তো গণ অভ্যুত্থানের অংশ ছিল, তাই না? আমরা উল্টা জামাতকে আমাদের পাশে পাই নাই ওইভাবে, ঠিক আছে? জামাত, ছাত্র শিবির তারা মানে ছিল না, আশেপাশেও ছিল না। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, তোর বাপে বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। হ্যাঁ, তুমি বলার কে? তুমি বলার কে ভাই? তুমি কই থেকে আসছো? তোমার রাজনৈতিক পরিচয় কি? কয়দিন দেশের জন্য কষ্ট করছো যে তুমি বলতেছো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না? তোমার কথাতেই নির্বাচন বন্ধ হয়ে যাবে না? আর বলতেছে তোমাদের খুব কলিজা। হ্যাঁ, একজন কলিজা, কলিজা হাসনাত, কলিজা সার্জিস, হ্যাঁ, কলিজা নাসির, একজনের কলিজা ডিজিএফআই এর কার্যালয় ভাঙবে। তা তোমাদের এত বড় কলিজা, তাহলে ওই সেনাবাহিনীর এপিসিতে করে পালাইছিল কেন? তোমাদের খুব বড় কলিজা হয়ে গেছে না? একজনের শরীর থেকে পা থেকে মাথা পর্যন্ত কলিজা। দালাল। গণভোটটা যদি এরকম হয়, বিএনপি জামাতের ভিন্ন মতের উপরে হয়, তাহলে তো এই গণভোটে বিএনপি একদিকে প্রচারণা করবে, জামাত একদিকে প্রচারণা করবে, এনসিপি একদিকে প্রচারণা করবে। তার মানে কি? তার মানে হলো আমরা জুলাইয়ের যারা শক্তিরা আছি, সেই শক্তিরাই পরস্পরের বিরুদ্ধে ক্যাম্পেইন করতে হবে সেই গণভোটে। তারা একটা কথা বলছে যে জাতীয় পার্টি তাদের উপরে হামলা করছে, অনেক ক্যামেরা ফুটেজ ছিল। তাদের কাছে যদি এই আলামত থাকতো, জাতীয় পার্টি যে পরিমাণ দুর্বল এবং নিরামিষ একটা দল, যেই পার্টি গণ অধিকার পরিষদের উপর হামলা করতে তাদের কাছে চলে আসবে, এইটা একটা পাগলও বিশ্বাস করবে না। দালাল।